আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাস অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে 15টা করে টপিক বলে দেব। যে 15টা টপিক যদি তুমি সুন্দর মতো ঠাডা মুখস্থ করে যাইতে পারো, কোশ্চেন যেরকমই হোক না কেন, যে বোর্ড থেকে হোক না কেন, তুমি খাতা খুলে মন ভরে লিখতে পারবা। ঠিক আছে? সো ডোন্ট আস্ক কোশ্চেন্স, যা বলতেছি সেটুকু করো। ওকে, প্রথম পত্রর আমাদের অধ্যায় 1 প্রাক ইসলামী আরব থেকে 3টা জিনিস মুখস্থ করবা। প্রাচীন আরব উপদ্বীপ, প্রাচীন আরবের প্রাচীন সভ্যতাসমূহ কী কী, ইসলাম পূর্বের যুগে আরবের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কার্যকলাপ ব্যাখ্যা করো। এরপর অধ্যায় 2 সবচেয়ে সিগনিফিকেন্ট চ্যাপ্টার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরতের কারণ ও গুরুত্ব ব্যাখ্যা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যজীবন ও বদরযুদ্ধের ঘটনা ব্যাখ্যা করো। হুদায়বিয়ার সন্ধি ও ফলাফল ব্যাখ্যা করো। দেখো, তোমাদের পুরা ইসলামের ইতিহাসটা ইটস এ হিস্ট্রি। সো হিস্ট্রির ক্ষেত্রে আমরা একটা ফটো মেমোরি ইউজ করতে পারি। হোয়াট ইজ ফটো মেমোরি? দেখো, হিস্টোরিক্যাল ঘটনাগুলো যদি কেউ কোনো ভিডিওতে ব্যাখ্যা করে, কিছু ছবি টবি দেখায়, ইটস লাইক ওনার যে বিদায়ী হজ, যে বিদায়ী হজের ভাষণটা যে জায়গায় দাঁড়ায় দিছে, ওই জায়গাটা ছবি দেখলে তুমি একজন মুসলিম হিসাবে একটা মানে ভালো লাগা কাজ করবে। সো তুমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য ডকুমেন্টারি আছে ইউটিউবে, ইংলিশে আছে, বাংলায়ও আছে। তুমি সেই ডকুমেন্টারিগুলো দেখতে পারো। যেমন ধরো খুলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কী কী সমস্যা হয়েছে, তুমি এটা লিখেই সার্চ দাও গুগলে বা ইউটিউবে, তুমি সুন্দর ডকুমেন্টারি পাবা। পড়ার সাথে যদি তুমি ডকুমেন্টারিগুলো দেখো, তাহলে তোমার মনে থাকবে বেশি, লিখতে সুবিধা হবে। খুলাফায়ে রাশিদিনের নির্বাচন নীতিটা ব্যাখ্যা করো। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক সমস্যাসমূহ, পারসিক এবং রোমান সাম্রাজ্যের সাথে দ্বন্দ্বের সূত্রপাত, ওনার চরিত্র এবং কৃতিত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সম্প্রসারণ, শাসন ব্যবস্থা, চরিত্র ও কৃতিত্ব, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে উমাইয়া খিলাফত সম্পর্ক ব্যাখ্যা করো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন এবং সামরিক অভিযান ব্যাখ্যা করো। উমাইয়া শাসন পুনর্গঠনে আব্দুল মালিকের অবদান ব্যাখ্যা করো। এই গেল আমাদের অধ্যায় 4 পর্যন্ত। এই কোশ্চেনগুলো লেখার সময় নর্মালি যেটা ট্রাই করবা অবশ্যই, সেটা হলো যত বড় করে লেখা যায়। তোমার পরীক্ষার হলে মেজরিটি অফ দ্য টাইম কোশ্চেন সাইজ দেখে জাজ করা হবে, এবং কতটুকু মুখস্থ করবা, কতটুকু বানায় লিখবা, সেটা তোমার উপরে। বাট এটা যদি তুমি স্পেসিফিক্যালি জানতে চাও, তাহলে আমাদের একটা সাজেশন আছে, যে সাজেশন থেকে আমরা এই পুরো ভিডিওটা বানাইছি, কিউএনএ হিউম্যানিটি সাজেশন উইথ সলিউশন। এটা সাজেশন পার্টে আমরা যেরকম টপিক দিছি, এর চেয়ে আরও বিস্তারিত টপিক বিন্যাস আছে, 3 স্তরের টপিক বিন্যাস। এবং এটা সলিউশন পার্টে এই যে তোমাকে কোশ্চেনগুলো বা টপিকগুলো দিচ্ছি, এগুলোর উপর টু দি পয়েন্ট অ্যান্সার আছে। সো তুমি পরীক্ষার হলে শুধুমাত্র সাজেশনের সলিউশনটা পরীক্ষার আগে যদি পড়ে যাও, তাই কমন পাবা। সো এই বইটা অবশ্যই এখনই অর্ডার দিয়ে দিবা, নাহলে কিন্তু বিশাল বড় মিস হয়ে যাবে। চলো আমরা আমাদের এখানে ফিরে যাই। সো অধ্যায় 5 থেকে আব্বাসী আন্দোলন কি, আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা কীভাবে হইল ব্যাখ্যা করো। খলিফা হারুন রশিদের অভ্যন্তরীণ বৈদেশিক নীতি ও চরিত্র ব্যাখ্যা করো। স্পেনে উমাইয়া শাসন স্থায়ীকরণে প্রথম আব্দুর রহমানের গৃহীত পদক্ষেপ সমূহ ব্যাখ্যা করো। মুসলিম স্পেনকে রক্ষায় তৃতীয় আব্দুর রহমানের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা করো। স্পেনের অর্থনৈতিক উন্নয়ন সাধনে তৃতীয় আব্দুর রহমানের অবদান মূল্যায়ন করো। অধ্যায় 7 উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত প্রতিষ্ঠায় উবাইদুল্লাহ আল মাহাদির কৃতিত্ব ব্যাখ্যা করো। জ্ঞান বিজ্ঞানে আল হাকিমের অবদান মূল্যায়ন করো। ফাতেমিদের মিশর বিজয়ের কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো মুখস্থ করলেই তোমার ফার্স্ট পার্ট টোটাল শেষ। সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পত্র থেকে কি কি পড়বা? দ্বিতীয় পত্রে ভারতে মুসলিম শাসন কিভাবে আসছে, গজনী সুলতান মাহমুদের সামরিক অভিযান ও ফলাফল ব্যাখ্যা করো। মোহাম্মদ ঘুরির উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠান ব্যাখ্যা করো। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পটভূমি ও বা ইতিহাস ব্যাখ্যা করো। অধ্যায় 2 থেকে দিল্লির সালতানাত। এই জিনিসটা খুব ভালো লাগে ভাই, এইখানে যে মানে ইন্ডিয়াতে আমরা যে কেমনে কত বছর রাজ করছি, এটা পড়তে যা মজা বাবা, লিখতেও মজা বাবা। কুতুবউদ্দিন আইবেকের প্রাথমিক জীবন সম্পর্কে লেখো। দিল্লি সালতানাতের ভিত্তি প্রতিষ্ঠায় সুলতান কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব মূল্যায়ন করো। সুলতান রাজিয়ার কৃতিত্ব ব্যাখ্যা করো। বাংলায় কোম্পানি এবং ঔপনিবেশিক শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলাফল বিশ্লেষণ করো। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থার বর্ণনা করো। দ্বৈত শাসনের প্রভাব ও ফলাফল বিশ্লেষণ করো। অধ্যায় 5 থেকে বাংলার ইতিহাস, পাকিস্তান আমল, ভাষা আন্দোলন, জাতীয়বাদী চেতনার উৎস আন্দোলন ব্যাখ্যা করো। যুক্তফ্রন্ট নির্বাচন এবং পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার প্রতি যে বৈষম্যমূলক নীতি নিয়েছিল পাকিস্তান, সেটা ব্যাখ্যা করো। বাই দ্য ওয়ে, তুমি যদি এইচএসসি 26 ব্যাচের একটা স্টুডেন্ট হও, তুমি যদি পরীক্ষার আগে 100% কমন উপযোগী শর্ট নোট চাও, তাহলে ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে, ওটা ফিল আপ করবা। আর এই যে ফেসবুক গ্রুপটা, এটা জয়েন দেবা। প্রতি পরীক্ষার আগে আমরা শর্ট নোট আপলোড করব, এবং আমরা
অ্যাডমিশনের আগে আগে এইচএসসি পরীক্ষার পরে একটা ওয়েবিনার করব, যেই ওয়েবিনারে তোমাদের পুরো এইচএসসি লাইফের পরবর্তী অ্যাডমিশন লাইফের যে গাইডলাইন সব কিছু দিয়ে দিব। এরপরে চলে আসো আমাদের অধ্যায় 5-এর পরে অধ্যায় 6 লাস্ট, সেটা হলো স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। 1970 সালে সাধারণ নির্বাচন ব্যাখ্যা করো, 7ই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করো, কাল রাত্রি কি। এটা আসবে না, ডোন্ট ওয়ারি, এটা দিবে না এই বছর, এই বাকি দুইটা পড়ে যাও, ঠিক আছে? সো এই দিয়ে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির দ্বিতীয় পত্র শেষ হয়ে গেল। এই কয়েকটা কোশ্চেনই জাস্ট একটু ঠান্ডা মুখস্থ করে যাবা, মোর দেন ইনাফ ফর ইউ। দেখা হচ্ছে পরবর্তী অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে, এবং অবশ্যই হিউম্যানিটিস সাজেশনের সলিউশন অর্ডার করে দাও। আসসালামু আলাইকুম, টাটা।